হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা। একটা নতুন সকাল শুরু হলো বন্ধুরা, আর এখন সকাল 8:30 বাজে। আর আজকে এখন থেকে আমি আমার ব্লগসটা স্টার্ট করলাম। তো সকালে আজকে খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ আজকে একটু কলকাতায় যেতে হবে। তো কলকাতায় কী কারণে যাচ্ছি বন্ধুরা, সেটা ভিডিও স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে। তো অনেকখানি লেট হয়ে গেছে বন্ধুরা, তো এখনই বেরোতে হবে। তো ব্লগসটা আরেকটু আগে শুরু করতে পারতাম, কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর শীতের বেলা বুঝতেই পারছো, যে কারণে ভাবলাম যে না, একেবারে রেডি হয়ে নিই, তো তারপরে ব্লগসটা স্টার্ট করব। তো এখন থেকে ব্লগসটা স্টার্ট করলাম। তো কলকাতায় কী কারণে যাচ্ছি, কলকাতাতে তাড়াতাড়ি কথা বলছি, কথা আটকে যাচ্ছে। কী কারণে কলকাতাতে যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, জানতে পারবে। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখতে থাকো এরপরে আমি সারাদিন কি কি করছি। ডুগু আর ওর বাবা বাইরে ওয়েট করছে, তোমাদের দাদাভাই। তো চলো, আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা মেন রোডে চলে আসলাম। এখানে এসে দেখলাম তোমাদের দাদাভাই একটা টোটো দাঁড় করিয়ে রেখেছে, কারণ আমরা বাস স্ট্যান্ডে যাব। তো এখান থেকে বাসটা ধরবো না, কারণ আমরা যেহেতু কলকাতায় যাচ্ছি, তাই আগে ফাইনালি জাগুলিতে যাব, তো ওখান থেকে বাস ধরবো। তা টোটোয় আমি আর ডুগু উঠে পড়েছি। ডুগু দেখো এদিকে হাই তুলছে। আমি আর ডুগু উঠে পড়েছি। তোমাদের দাদাভাই আমাদের সাথে আসলো না, ও বললো ওর একটা কাজ আছে, সেই কারণে ও একটু পরে আসবে, আমাদেরকে বাস স্ট্যান্ডে গিয়ে ওয়েট করতে বললো। আর বাইরে বেরিয়ে দেখছি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর টোটোর চারিদিকে ফাঁকা, সেই কারণে দেখলাম প্রচণ্ড হাওয়া লাগছে গায়ে। আর ডুগু বারবার পেছন দিকে তাকিয়ে হাসছিল। কেন বলো তো? কারণ ওর বাবা পেছন পেছন আসছিল, টোটোর পেছনে ওর বাবা আসছিল, সেই কারণে ওর বাবাকে দেখে হাসছিল। তো যাই হোক বন্ধুরা, বাস স্ট্যান্ডে এসে আমরা বাসে উঠে পড়লাম। তো তোমাদের দাদাভাই দেখো সামনে ওখানে বসে একটু অন্যদিকে তাকিয়ে আছে, কেননা কি বলো তো, ক্যামেরার সামনে মুখটা দেখাবে না। ওই দেখো তোমাদের দাদাভাই বসে আছে আর অন্যদিকে তাকিয়ে আছে, কেননা ও ক্যামেরার সামনে মুখটা দেখাবে না। এবার ও যতক্ষণ দেখাবে না, জোর করে তো আর কাউকে ক্যামেরার সামনে আনা যায় না। তো যাই হোক, ও যখন মনে হবে ওর যে না আমি ক্যামেরার সামনে আসবো, তখন ও আসবে। অনেক কষ্টে এর আগের ব্লগসে তোমাদের সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। সচরাচর তোমাদের দাদাভাই না ক্যামেরার সামনে খুব একটা বেশি আসতে চায় না, ওর নাকি ভালো লাগে না। তো যাই হোক, আমার ভালো লাগে, তাই আমি ভিডিও শ্যুট করি, তোমাদের সাথে কথা বলি। যার যেটা ভালো লাগে সে সেটাই করতে অভ্যস্ত থাকে, বা কি বলবো, সে সেটাই করে। তো যাই হোক, এবার মেন কথায় আসি। এবার দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি। এখান থেকে এবার আমরা কলকাতার বাস ধরবো। তো এখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম, আর তোমাদের দাদাভাই আর ডুগু একটু দোকানে গেছে। তো কিছু কি বলবো, কিছু শুকনো খাবার নিয়ে আসার জন্য, কিছু বিস্কিট, কেক এগুলো নিয়ে আসার জন্য, কারণ নার্সিংহোমের ভেতর ঢুকলে তাড়াতাড়ি বেরোতে তো পারবো না। আর সকালে সেইভাবে কিছুই খেয়ে বেরোনো হয়নি। ডুগু জাস্ট দুটো বিস্কুট খেয়েছে, আর আমার আর তোমার দাদাভাই কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ, তোমাদের দাদাভাই বিস্কুট চা খেয়েছে, আমি কিন্তু কিছুই খাইনি। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি দেখো আমরা কলকাতার বাস ধরে একদম ফাইনালি দেখো বাস থেকে নেমে পড়লাম। আর এটা কিন্তু কলকাতার রাস্তা। তো এবার তোমাদেরকে বলি কলকাতায় কেন আসলাম। কলকাতায় আসলাম এই কারণে বন্ধুরা, কারণ কলকাতায় আই ট্রিটমেন্টের জন্য এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম, ডুগুর চোখের প্রবলেম হয়েছে, তোমাদেরকে তো ব্লগসে জানিয়েছি যে ওর চোখের পাওয়ারটা বেড়েছে। তো ভাবলাম কলকাতায় এসে যেখানে আমি চোখটা দেখাই, সেখানেই ডুগুকে চোখটা দেখিয়ে দেবো, সেই ডক্টরের কাছে। সেই কারণেই ওকে কলকাতায় নিয়ে আসা। তো যাই হোক, আমি যেখানে দেখাই সেটা হচ্ছে সল্টলেকে দেখাই। তো যাই হোক বন্ধুরা, নার্সিংহোমের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। এর একটু পরেই টোটো থেকে নামলেই কিন্তু নার্সিংহোমটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরপরে কি কি করতে চলেছি, বা ডক্টর কি বলল, কখন আমরা ওখান থেকে বেরোলাম, এই সব কিছু যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ইউটিউবে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। মান্ত মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজটাকে ফলো করে দিও। তো যাই হোক বন্ধুরা, দেখো
মানে আর একটুখানি হয়তো ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আমরা নেমে যাব। আর কি বলো তো, অনেকক্ষণ আগে আমরা বেরিয়েছি, মানে এখানে আসতে আমরা বেরিয়েছি প্রায় 8:30, 8:45 বেজে গেছে, তখন বেরিয়েছি। তো দেখো ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়লাম, আর এই হচ্ছে হসপিটালের রাস্তা। তো আমরা যখন এখানে এসে পৌঁছলাম বন্ধুরা, তখন টাইম হয়েছে সকাল 11:30 কি 11:45। তো সকাল 9:45 বেরিয়েছি, আর এখানে এসে পৌঁছিয়েছি 11:30 থেকে 12:45। তো যাই হোক বন্ধুরা, দেখো হসপিটালের গেটের কাছাকাছি এসে, মানে টোটো থেকে নেমে হসপিটালের গেটের দিকে এসে এখন দেখো সোজা নার্সিংহোমের ভেতর ঢুকবো। এই হচ্ছে নার্সিংহোমের গেট। আর ওদিকে দেখো ডুগু মানে হসপিটালে ঢোকার জন্য ব্যস্ত। তো চলো বন্ধু, এখনকার মতো টাটা।